নমস্কার, আমি স্বাতী। আজ আমি উপস্থিত হয়েছি কলকাতার সবচেয়ে আধুনিকা রাজারহাট নিউ টাউনের ইকোস্পেসে। গান বলছে, হায় বাঙালি হায়, তুই আর বাঙালি নাই, তোর চলন বলন কথার ধরন আগের মতো নাই। সত্যি, বাঙালি যতই চলনে বলনে পরিবর্তিত হোক না কেন, বিশেষত এই নিউ টাউন রাজারহাটে এলে যেটা মনে হয়, কিন্তু রসিক বাঙালির খাদ্যরসিক মন কিন্তু সবসময় বলছে, ডুব 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 সাগরে আমার মন। আর সেখানে যদি থাকে বাঙালি পদ, আর তাতে যদি থাকে বাঙালি মা বোনেদের হাতের ছোঁয়া, তাহলে তো কথাই নেই। তাই আজ এই রসিক মনটা খুঁজতে খুঁজতে চলে এসেছে রাজারহাট নিউ টাউনের এই ইকোস্পেসে মা বোনেদের রান্নাঘরে, তবে একটু অন্যভাবে। চলুন দেখা যাক কীভাবে। এখন আমি ঢুকে পড়েছি একদম রেস্টুরেন্টের অন্দরমহলে। আমি দেখতে পাচ্ছি আমার সুসজ্জিত টেবিলে আমার সামনে রয়েছে মাটির গ্লাস, মাটির থালা, কলা পাতা, এজন্য এক টুকরো গ্রাম বাংলা আমার সামনে। এবার মনটা একদম খাই খাই করছে, দেখে দিই এখানে কি খাওয়া যায়। দিদি একটু শুনবেন। আচ্ছা, এখানে আমি দুপুরে কি কি খাবার পেতে পারি? এখানে আমাদের লাঞ্চে আমাদের বাঙালিয়ানা খাবারটাই বেশি থাকে এখানে। আচ্ছা, এবং সেই ভাত, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, তারপরে মুগের ডাল। আচ্ছা, বাঙালি খাবার ছাড়া কি অন্যান্য কিছু পাওয়া যায়? চাইনিজ পাওয়া যায়? আচ্ছা, আর এই যে ধরুন এই গরম, এখন তো খুব গরম, এই হঠাৎ বাইরে থেকে এলে আপনাদের ঠান্ডা কিছু কি পাওয়া যায়? হ্যাঁ, আমের শরবত, লস্যি, কোল্ড ড্রিঙ্কস, মানে ঘরোয়া যে আমাদের যে ঠান্ডা পানীয়গুলো আছে, যেমন ধরুন আমপানা, এই টাইপের কি কিছু পাওয়া যায়? অবশ্যই রাখা। বাহ, খুব সুন্দর। আর এমনি মানে ব্রেকফাস্টে সকালে আমাদের স্যান্ডউইচটা আছে, চা কফি তো তার সাথে আছে। আচ্ছা, এবং পুরি তরকারি যেটা আমরা আচ্ছা, আর বিকেলের দিকে? বিকেলের দিকে নানা রকম বিভিন্ন স্ন্যাক্স পাওয়া যায়। বাহ, মানে এই তো দেখছি দিদিদের ভান্ডারে বিবিধ রতন। আচ্ছা দিদি, তাহলে আমাকে আজকে লাঞ্চে কি কি খাওয়াচ্ছে? আজকে বাঙালি ঘরোয়া খাবার। বাহ, খুব সুন্দর। যতক্ষণ না খাবার আসে ততক্ষণ আমরা একটু অন্য দিকটা ঘুরে দেখে নিই। নমস্কার, আমরা এখন রেস্টুরেন্টে রিসেপশনের সামনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি এখানে দুজন দিদি কম্পিউটারের সামনে বসে আছে। চলুন একটু দিদিদের সাথে গল্প করে নিই। আচ্ছা দিদি নমস্কার, বলছি যে আপনাদের এখানে আমরা তো খাবার দাবার কেমন আছে সবই শুনলাম, তো অন্যান্য পরিষেবা মানে বিল আপনারা কিভাবে করেন? ম্যাডাম, আমরা হ্যান্ড বিলও রাখছি, কিন্তু আমরা বেশিরভাগটা কম্পিউটারে বিল করি। আচ্ছা, কম্পিউটারে বিল করেন। আর ধরুন আমি মানে আমার যেটা সবচেয়ে বেশি জানতে ইচ্ছে করছে যে নিউ টাউনের মতো একটা জায়গা যেটাকে কিনা স্মার্ট সিটি বলছে, তো এই স্মার্ট সিটির বুকে আপনাদের রেস্টুরেন্ট, তো এই রেস্টুরেন্টকে এরকম জায়গায় টিকিয়ে রাখার জন্য আপনাদের কী কী স্ট্র্যাটেজি বা আপনাদের সেরকম কোনো পরিকল্পনা আছে কি? হ্যাঁ ম্যাডাম, বিভিন্ন ধরনের খাবারের সত্ত্বেও আমরা কম্পিউটারে আরও ওয়াইফাই জোন করবো এবং ইন্টারনেটের মাধ্যমে যাতে আমরা বাইরে বাইরে পরিষেবা দিতে পারি তারও ব্যবস্থা রাখছি, চেষ্টা করছি। হোম ডেলিভারি? হ্যাঁ ম্যাডাম, আমরা অফিসে হোম ডেলিভারি রীতিমতো শুরু করে দিচ্ছি, যে আরও যদি পাই মানে আরও চেষ্টা করছি। আচ্ছা, খুব সুন্দর, মানে একেবারে যাকে বলে সব পেয়েছি আসো। আচ্ছা, আমি এটা জানতে চাইবো যে ধরুন আপনাদের এখানে লোকে কেন আসবে, মানে আপনাদের রেস্টুরেন্টে কি কোনো বিশেষত্ব আছে? হ্যাঁ ম্যাডাম, আমাদের সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে ন্যায্য মূল্যে সুস্বাস্থ্যকর ঘরোয়া খাবার আপনি পাবেন। ন্যায্য মূল্যে আচ্ছা, ন্যায্য মূল্য মানে বলতে আপনারা কীরকম বোঝাচ্ছেন? মানে ধরুন আমি যদি বলি যে একটা লাঞ্চ, তো লাঞ্চের জন্য পেট ভরে খাওয়ার মতো মানে কীরকম টাকার মধ্যে পড়বে? এটা তো কর্পোরেট এরিয়া। হ্যাঁ ম্যাডাম, কর্পোরেট এরিয়া, কিন্তু 100 টাকায় একদম আপনার পেট ভরা খাবার পেয়ে যাবেন আপনি। 100 টাকার মধ্যে আমরা পেট ভরে খাবো। বাহ, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একেবারে সব পেয়েছি আসল। এই স্মার্ট সিটির বুকে দাঁড়িয়ে দিদিরা কিন্তু সম্পূর্ণ স্মার্টভাবে তৈরি হয়েছে এই কম্পিটিশনের বাজারে পাল্লা দেওয়ার জন্য। কারণ আমরা দেখতে পাচ্ছি একদিকে যেমন সমস্ত রকমের খাবার দাবার আছে, আবার তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ওয়াইফাই জোন, ইন্টারনেট সার্ভিস, সমস্ত কিছু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আরেকটা বিশেষত কিন্তু একটা লক্ষ্য করার মতো, এখানে কিন্তু টপ টু বটম সর্বত্র কিন্তু মহিলাদের পোশাক, এবং তারা কিন্তু প্রত্যেকে একই ধরনের শাড়ি পরে। এই যে কেন সর্বত্র আমি মহিলাদেরই একমাত্র দেখতে পাচ্ছি এবং তাদের এই যে একই রকম পোশাকের কি কারণ, চলুন সেটা একটু জেনে নিই দিদিদেরই মুখ থেকে। এই রেস্টুরেন্টে ঢোকার পর থেকেই একটা বিশেষ আকর্ষণ কিন্তু আমার দৃষ্টি টানছে, তা হলো এই সম্পূর্ণ রেস্টুরেন্টটা কিন্তু নারী শক্তি দ্বারা পরিচালিত।
এবং এই সমস্ত মহিলারা কিন্তু কেউই কোনো রকম কর্পোরেট বা কোনো রকম হোটেল ম্যানেজমেন্ট ডিগ্রি কোর্সে করে আসেনি। এরা নিতান্তই কিন্তু গ্রাম বাংলার মহিলা এবং প্রত্যেকেই হচ্ছে রাজারহাট ব্লক ডেভেলপমেন্ট অফিসের আন্ডারে যে বিভিন্ন পঞ্চায়েত আছে সেখান থেকে উঠে আসা SHG অর্থাৎ কিনা সেলফ হেল্প গ্রুপ স্বনির্ভরশীল মহিলা গোষ্ঠীর মেম্বার। এই স্বনির্ভরশীল মহিলা গোষ্ঠী কি? স্বনির্ভরশীল মহিলা গোষ্ঠী হলো পশ্চিমবঙ্গ সরকারের এক অন্যতম প্রয়াস, যার উদ্দেশ্য হলো গ্রাম বাংলার মহিলাদের স্বনির্ভর করে তোলা। চলুন আমরা জেনে নিই এই যে নিউ টাউনের বুকে আজ এই যে রেস্টুরেন্ট গড়ে উঠেছে স্বনির্ভরশীল মহিলাদের জন্য, তার পিছনের কি ইতিহাস আছে। দিদি, আপনারা এখন স্বনির্ভরশীল, তাই স্বনির্ভরশীলতা তো রাতারাতি কোনো ঘটনা নয়। তো এই যে আপনাদের এই নিউ টাউনের বুকে এত বড় একটা রেস্টুরেন্ট প্রাপ্তি, তো এর পিছনের কি ইতিহাস আছে যদি আমাদের একটু বলেন। ইতিহাস বলতে আমাদের জেলা শাসক NKD এর সহযোগিতায় আমাদের উত্তর 24 পরগনা PD ম্যাডাম আমাদের 5টি পঞ্চায়েত থেকে 7টি সেলফের গ্রুপ নেয়। 7টি সেলফের গ্রুপ থেকে 21টি মেয়ে নিয়ে এই ক্যান্টিনটা শুরু হয়। ক্যান্টিনটা শুরুর পিছনে অনেকে আছে। NKD এর ক্যান্টিনটার যাবতীয় যা কিছু আছে, রান্নাঘর থেকে, ডাইনিং রুম থেকে, নিচে বাথরুম থেকে বা দুটো দোকান আছে, ওই দোকানগুলো সবই আমাদের হ্যান্ডওভার করেছে NKDA-কে এবং উত্তর 24 পরগনা PD ম্যাডাম, আমাদের রাজারহাট ব্লকের BDO সাহেব, পঞ্চায়েত সমিতির সভাপতি, সবাইকে ধন্যবাদ। আমরা এই রেস্টুরেন্টটা পেয়েছি, শুরু করেছি, আগামী দিনে আরও বড় হতে চাই, এগিয়ে যেতে চাই। আপনাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে সরকারি প্রচেষ্টায় নিতান্ত গ্রাম বাংলার মহিলারা উঠে এসে আজ নিজেদের রান্নাঘর ছেড়ে এরকম একটা রাজারহাট নিউ টাউনের রান্নাঘরে ঢুকে পড়েছে। এজন্য অবশ্যই আমাকে ধন্যবাদ দিতে হয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে, ধন্যবাদ দিতে হয় DRDC-কে, ধন্যবাদ দিতে হয় NKDA-কে এবং অবশ্যই ধন্যবাদ জানাতে হয় রাজারহাট ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং সভাপতিকে। অনেক বকবক হয়েছে সকাল থেকে, এবার কিন্তু আসল উদ্দেশ্যের পালা, যার জন্য কিনা আমি এই রেস্টুরেন্টে এসেছিলাম। এবার খাওয়ার পালা। চলুন দেখে নিই মেনুতে আজকে আমাদের জন্য কি অপেক্ষা করছে। আমার সামনে চলে এসেছে গরমাগরম আজকের খাবার। পাতে আছে দেরাদুন চালের ভাত, বেগুন ভাজা, থোড়, পটল ভাজা, আলু ভাজা, মোচা, নারকোল আর ছোলা দিয়ে কচু, রুই দই, ডাল এবং আমের চাটনি। আর তো অপেক্ষা করা যাবে না, এবার কিন্তু খাবার।